আমাদের নবীও তো মিরাজের মধ্যে গেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথোপকথন করতেন, কথাবার্তা বলতেন। এখান থেকে ছোট্ট একটা ব্যবধান ধরে দিই। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেন, ওই প্রথম দিন জুতা নিয়ে উঠতে চাইছিলেন। আল্লাহ বলেন, হে মুসা, তোমার জুতা খুলে তুর পাহাড়ে ওঠো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, তারপর তুর পাহাড়ে উঠলেন। আর আমাদের আখেরি জামানার নবী দুনিয়ায় কোন তুর পাহাড় না, উহুদ পাহাড় না, সাত জমিনের কোথাও না, সাত আসমানের কোথাও না, দুরুদ সারিয়ে সাত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে যিনি আরশে আজিমের মধ্যে কদম রেখেছিলেন জুতা খুলে, আরশ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ অনুমতি দিলেন, হে বন্ধু, আপনি আপনার জুতা পায়ের মধ্যে দিয়া আরশে আজিমের মধ্যে উঠলেন। সুবহানাল্লাহ। নবী মুসাকে বললেন, তুর পাহাড়ে জুতা খুলে উঠো। আর আমার নবীকে বললেন, হে বন্ধু, আপনি আপনার জুতা দিয়ে উঠুন। কেমন সম্মান! নবী মুসা আলাইহিস সালাম উনি হলেন একজন জলিল কদর নবী, যার সব থেকে বেশি রাগান্বিত। উনি অনেক কড়া মেজাজি নবী ছিলেন, বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন উনি, যার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কালিমুল্লাহ। একদিন নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতের মধ্যে কি? নবী মুসা আলাইহিস সালাম জবাব বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার হাতের লাঠি। এটি তো শেষ। আবার বললেন, আতাওয়াক্কালু বিহা ওয়া আবুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মারিবু উখরা। নবী মুসা কালিমুল্লাহ বললেন, শুধুমাত্র এটা আমার হাতের মধ্যে লাঠি, এটা আমি দুনিয়ার জমিনে বর্তিও হাঁটি। অনেক সময় এই লাঠি দিয়ে পুকুরে খানিও জোগাড় করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, জোর তুমি কয়েকটা উত্তর দিলা। মুসা আলাইহিস সালাম বললেন, কাবার মালিক আল্লাহ, আপনি তো একটা প্রশ্ন করলেন, আর আমি মুসা আপনার সাথে কথা বলতে তো মজা পাই না। আমার মনে হয় আমি মুসা যতক্ষণ কথা বলতে পারবো ততক্ষণ এই দুনিয়া সব কিছু ভুলে যাই। এই জন্য আমি একটা প্রশ্নের বদলে আমি কয়েকটা উত্তর দিলাম। শুধুমাত্র তাই না, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে আমার মনিবকে ডাকতে বললেন, আমার মনিব, আপনার তো অনেক বান্দা আছে, বান্দার বলে কোনো হিসাব নাই। আপনি যখন আপনার বান্দার উপরে খুশি হয়ে যান, আপনি তখন কি করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, শুনে মুসা, আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ বান্দাদের মধ্যে বৃষ্টি নাযিল করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা, আমি আমার বান্দার উপরে খুশি হয়ে গেলে, বান্দার উপরে যদি আমি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাই, আমি আমার আদমের মধ্যে, মানুষের মধ্যে বৃষ্টি দিলে মুসা, নবী মুসা একটু খুশি কথা বলতেন। আবার বললেন, কাবার মালিক আল্লাহ,
যে খুশি হয়ে বৃষ্টি দেন, আবার তার থেকে যদি বেশি খুশি হন আপনি তখন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, মুসা, আমি আমার বান্দার উপরে যখন খুশি হয়ে যাই, আমি মনে যখন সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আমার বান্দার বাড়ির মধ্যে বাসার মধ্যে মেহমান পাঠিয়ে দিই। আর মুসা শোনো, বাড়িতে মেহমান আসলে কেউ নারাজ হইবে না, কারণ এখানে মুহাম্মদের খুশি বান্দা নারাজ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বললেন, বাড়িতে মেহমান পাঠান, আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা কিনা বেজার। আবার মুসা আলাইহিস সালাম বললেন, ও কাবার মালিক আল্লাহ, আপনি যখন তার থেকে বেশি খুশি হয়ে যান তখন আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি শোনো, প্রথমবার খুশি হলে আমি আল্লাহ বৃষ্টি দেই, আর তার থেকে বেশি যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আমার বান্দা বাসার মধ্যে মেহমান পাঠাই। আর যদি তার থেকে বেশি খুশি হয়ে যাই, অবস্থা শোনো, আমি আল্লাহ আমার ওই বান্দার করে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। এই যে তিনটা কথা বললেন, এই তিনটার মধ্যে আমাদের মানুষ বেজার, মানুষগুলা বেজার হয়ে যায়। বৃষ্টি আসলে বলে হয় বৃষ্টি দেওয়ার সময় হইল না, বাড়িতে মেহমান আসলে হায় হায় মেহমান আসার তো সময় হইল না, মেয়ে সন্তান হইলে বলে অর্থ আনতে আসলে অর্থ নিতে আসছে। যেখানে আল্লাহ খুশি সেখানে বান্দা বেজার হওয়ার কোনো কারণ নাই। শুধুমাত্র তাই না, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম তুর পাহাড়ে কথাবার্তা যখন আল্লাহর সাথে বলতেন, একদিন কয়েকটা উটের পা নবী মুসাকে দেখল, বলল, মুসা আপনি কোথায় যাবেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই। উটেরা ডাকতে বলল, মুসা আপনি আপনার তো সৌভাগ্য, আপনি সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতে পারেন। ও আল্লাহ পয়গম্বর মুসা, আমাদের উটের একটা আবদার, একটা অনুরোধ আপনি রাখবেন। আমাদের অনুরোধটা আপনি কি কাবার মালিক আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন নি? আপনি আমাদের একটা সংবাদ দিয়ে যান। ওই সময় মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি সংবাদ বলো? ওই মুহূর্তে উটের পাহাড়ে বলল, আল্লাহর পয়গম্বর, আজকে তো অনেক বছর হয়ে গেল বৃষ্টি হয় না, আপনি কি একটু খবরটা জানিয়ে দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কবে বৃষ্টি দিবেন, অথবা বৃষ্টি দিবেন নাকি দিবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, এটা বলে আপনাদেরকে জানাবো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা যাও, তুমি ওদের সংবাদ জানাইয়া দিও। মুসা আলাইহিস সালাম আসার সময় উটের পা এক জায়গায় দৌড় ধরে দাঁড়িয়ে আছে। ডাকতে বলল, আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার কাছে একটা সংবাদ দিলাম, ওই সংবাদের জবাব দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন না, আল্লাহ কি বললেন? আল্লাহ কি আদৌ বৃষ্টি দিবেন নাকি কোনো দিবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বৃষ্টি দুনিয়ার জমিনে হবে।
ওদের আলহামদুলিল্লাহ বলে লাভ দিল। মুসা আলাইহিস সালাম বলে, শুনো উটের দল, এত লাভ দেওয়ার কোনো কারণ নাই। আগে তো শুনো আল্লাহ কবে বৃষ্টি দেবেন তোমরা একটু জানো। আজ থেকে 1 বছর 2 বছর না, 1000 2000 বছর না, আল্লাহ বললেন 40,000 বছরের পরে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। ওদের দলেরা আবার আলহামদুলিল্লাহ বলে লাভ দিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওদের দল, আল্লাহ রাব্বুল আলামিন তো 40,000 বছরের ভিতর কখনো বৃষ্টি দিবেন না, আর তোমরা এটা শুনে খুশি হইলা কেমনে? ওই উটের বান্দা দিয়ে বলল, যদিও আমরা বৃষ্টি নিয়ামত যদিও না পাই, আমাদের প্রজন্মে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তো বৃষ্টি নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। এই পশুদের কেমন চিন্তা ভাবনা, আর মানুষের চিন্তা ভাবনা কত খারাপ। এখান থেকে একটা আমরা পয়েন্ট বলি, আপনি আমি হয়তো কোরআন কারীম পড়তে পারি নাই, আমাদের প্রজন্ম যারা আসবে, পরবর্তীতে যারা আসবে, তাদেরকে কোরআন শিক্ষা দিতেই হবে। মনের মধ্যে একটা রাখবেন, হায় হায় আমি জীবনে কোরআন কারীম পড়তে পারি নাই, কিন্তু আমি আমার সন্তান নাতি নাতনিদেরকে কোরআন কারীম শিক্ষা দিবই। আমি করতে পারি না তো কি হয়েছে? যারা চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করবে, ভাই আজকে যদি তোমার 2টা চক্ষু থাকতো, তোমার 2টা চক্ষুর মধ্যে যদি আজকে আলো থাকতো, তুমি কি করতাম? ওই ব্যক্তিকে সুন্দর ডাক দেওয়া হতো, শোনো ভাই, আমার যদি আজকে 2টা বালক থাকতো, আমাদের যদি জ্যোতি থাকতো, অবশ্যই আমি কোরআন কারীম দেখতাম। আমি পড়তে পারি আর না পারি, কোরআন কারীম দেখে দেখে আমি সওয়াব অর্জন করতাম। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? নিজে পড়তে জানি না, অন্যদেরকেও পড়াই না। আমি পড়তে পারি না, আমার ছেলে মেয়েরা পড়ালেখা করে কি করবে? নাতি নাতনিরা পড়ালেখা করে কি করবে? নিম্ন স্তরের চিন্তা ভাবনা। এই যে ওটা কিভাবে শুকরিয়া আদায় করলাম? 40 বছর হয়তো আমরা জীবিত থাকবো না, আমাদের প্রজন্মে আমাদের সন্তানরা আসবে, তাদের সন্তানের আরো সন্তান আসবে। ওইভাবে তো একদিন না একদিন আমাদের ওটের দলেরা একদিন না একদিন তো বৃষ্টি নিয়ামত পাবে। কিভাবে শুকরিয়া আদায় করে? নবী মুসা আলাইহিস সালাম একটু আগে বলছিলাম, বনী ইসরাঈলের সবথেকে শ্রেষ্ঠ নবী, জলিল কদর নবী, নবী আদম সফিকুল্লাহ হইতে 1,24,000 মত তুলে 2,24,000 নবী রাসূলগণ আসছেন। আমাদের আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পর্যন্ত যত নবীগণ রাসূলগণ আসছেন, এদের মধ্যে এমন কোন নবী ছিলেন না যারা কোরআন ছিলেন না, যারা তো কোরআন জিকির ছিলেন না, ওদের মতো এত রাগী নবী কোন নবী ছিলেন না। কোরআন কারীম অন্যান্য নবীগণ রাসূলগণের নাম আসছে, কিন্তু সবথেকে বেশি জলিল কদর নবী মুসা কালিমুল্লাহ নাম আসছে। নবী মুসা কালিমুল্লাহর একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে তুলে ধরলেন। সূরা কাহফ, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে মারিফত কি শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জানাইয়া দিলেন। আমরা শুধু হাত দিয়ে শিক্ষা অর্জন করতে পারি, মাদ্রাসায় পড়া আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা শরীয়তের জ্ঞান থাকতে পারি, হ্যাঁ আমাদের সকল জ্ঞান থাকতে পারে, কিন্তু ইলমে মারিফতের জ্ঞান গ্রহণ করাই আবশ্যক। কাউকে না কাউকে বলতে হবে, কাউকে না কাউকে মানতেই হবে। ইলমে মারিফতের প্রতি মুরব্বি মানতেই হবে।
নবী মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছেন ওনার কওমদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে। একদিন একজন উম্মত ডাকতে বলল, আমার মনে হয় আপনার থেকে জ্ঞানী আর কেউ নাই। নবী মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চুপ, কোনো কথা বললেন না। বয়ান শেষ করে যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহকে ডাকতে বললেন, আমার মুনীব, আপনি তো সর্বপ্রথম আসার পরে আমি মুসা সালাম দিলে আপনি জবাব দিতেন, আমার কাবা মালিক আল্লাহ, আজকে এমন কি হলো আপনি মনে হয় আমার উপরে বেজার হয়ে গেছেন, আমার মনে হয় আপনি আমার উপর রাগ করে আছেন, আমি মুসা কোনো ভুল করলাম নাকি একটু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো মুসা, আমি তোমার উপর রাগ করে আছি কেন না, তোমার কওম তোমার উম্মত তোমাকে জিজ্ঞাসা করছিল মুসা, আমার মনে হয় তোমার থেকে জ্ঞানী সংশয় আর কেউ নাই। অন্ততপক্ষে তুমি তোমার কথা না জানলেও অন্ততপক্ষে এটা তো বলতে পারতে আমার থেকে মহান জ্ঞানী আমার আল্লাহ। এটা যদি না বলতে মুসা, তুমি তো বলতে পারতে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এটা তো বলে দিতে পারতাম। অবশ্যই তুমি যে চুপ হয়ে গেলা, চুপ হওয়ার লক্ষণ হলো সম্মতির লক্ষণ। জুতা চুরি করে ফেলে নাই মিয়া, তুমি কি জুতা চুরি করছো? সে তো মুক্তি বলবে না, হ্যাঁ সে চুপ হয়ে যাবে। মিয়া তুমি কি খারাপ কাজ করছো? মিয়া সাপ চুপ হয়ে যাবে। কূটনীতি মানুষকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি কি কূটনীতি করছো, বলবে না অথবা চুপ। যে যেটা বলে সেটা যদি ধরা পড়ে যায় চুপ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা তুমি হয়তো মনে করছো এই দুনিয়ার জমিনে তুমি যেহেতু নবী, বনি ইসরাঈলের শ্রেষ্ঠ নবী, জালিল খবর নবী, তোমার থেকে জ্ঞানী আর কেউ নাই। অবস্থায় দুনিয়ার জমিনেও তোমার থেকে বেশি জ্ঞানী আমি একজন লোক দিলাম, তার নাম খাজির। যাকে আমরা বলি খিজির আলাইহিস সালাম, আমি বসায় খাজির। বললেন মুসা শোনো, তোমার থেকে মহান জ্ঞানী মহাপণ্ডিত ওই খাজির। মুসা আলাইহিস সালাম বললেন, ও কাবার মালিক আল্লাহ, আমি ওই খিজিরের সাথে দেখা করতে চাই, তার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ বললেন, মুসা এটা তোমার পক্ষে সম্ভব না। মুসা আলাইহিস সালাম এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। উনি বললেন, আপনি আমাকে পারমিশন দিতেই হবে, আপনাকে কোথায় বলবো, কি করে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাস্তা বাতিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম একটা মাছ ভাজি করে নিলেন। ওই মাছ যখন চিন্তা হয়ে পানির মধ্যে চলে যাবে, ঠিক ওই সময় যেন মুসা আলাইহিস সালাম ওখানে নৌকা থামিয়ে দেন। মুসা আলাইহিস সালাম যাইতেছেন, মাছটা চিন্তা হয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম ওখানে নৌকা থামাইলেন, পানি মিশে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন একটা সুন্দর কুটির একটা বাসা দেখা যায়। যখন তাকে জিজ্ঞাসা করলেন, এখানে কি খিজির নামে কেউ আছে নাকি? তখন তারপর বললো, হ্যাঁ একজন আছেন, আপনি কে? ভিতর থেকে কেউ যেন ডাক দিয়ে বলল, শোনো বনি ইসরাঈলের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আসতে দাও। সুবহানাল্লাহ। ভিতরের ব্যক্তি কিন্তু দেখে নাই, সাক্ষাৎ হয় নাই। মুসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, হায় হায়, আমি তো দারোয়ানের সাথে কথা বললাম, আর ভিতর থেকে কে জানি আমার সমস্ত পরিচয় দিয়ে দিল।
আমার মনে হয় আল্লাহ যেটা বলছে বলে মনে হয় মহাপ্রভুর জ্ঞানী ব্যক্তি যখন ভিতরে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, জবাব দিতে খিজির আলাইহিস সালাম দিয়ে বলেন, ইসরায়েলের পয়গম্বর আল্লাহ পয়গম্বর মুসা কালামুল্লাহ, তুমি হয়তো ফেঁসে গেছো, এই জন্য এখানে চলে আসছো। মুসা আলাইহিস সালাম জ্ঞানী মানুষ, বুঝতে পারি নাই। মুসা আলাইহিস সালাম বলেন, খিজির আলাইহিস সালাম, আমি আমার কাবা মালিক আল্লাহ, যিনি আমাকে পারমিশন দিয়েছেন আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য, আমি আসছি আপনার থেকে কিছু জ্ঞান নিতে, আপনার কিছু সওয়াব দিতে আসছি। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আপনি কি পারবেন? আমি যে সত্য দিব সেই সত্য মানতে। মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই আমি মানতে পারবো, আপনি শুধু সত্য করে বলুন। খিজির আলাইহিস সালাম বললেন, রাস্তায় যা কিছু হবে, যা কিছু ঘটবে, তুমি একমাত্র সবর করবা, কোনো কথা বলতে পারবা না, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। যখন মুসা আলাইহিস সালাম নদীর নিচে, কিন্তু ওরা আবার নদীর কিনারা দিয়ে যাইতেছে, দেখলেন নদীর কিনারে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। ওখান থেকে সব থেকে সুন্দর মায়াবী চেহারা যে বাচ্চা, ওই বাচ্চার গলা টিপা দিয়ে মেরে ফেলেছেন। মুসা আলাইহিস সালামের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এটা কি কাজ করলেন? এত সুন্দর একটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাম ডাকতে বলেন, ক্বালা হাল আ'লামুকা লান তাসতাতিয়া মা'িয়া সাবরা, অবশ্যই আমি তোমাকে বললাম তুমি সবর করতে পারবে না, এখনো সময় আছে মুসা, তুমি ফিরে যাও, কেননা তুমি সবর করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, না না ঠিক আছে, আমি প্রশ্ন করব না, চলো। এখন নদীর পার থেকে পার যাইবেন। যখন একজন মাঝি ভাইয়ের সাথে সাক্ষাৎ, ওই মাঝি যখন ওনাদেরকে দেখলো, একজন নবী একজন অলি, নবী মুসা আর খিজির দুইজন আল্লাহ মহব্বতের বান্দা, ওনাদের থেকে বাড়ায় নাই। যখন নদীর ওপারে চলে গেলেন, যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়া ওই নৌকাটা ছিদ্র করে দিলেন, নৌকা দিয়ে পানি উঠতে শুরু করলো। মুসা আলাইহিস সালামের অনেক রাগ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার সঙ্গে আসলাম, আপনি দেখা যায় একটা পরে একটা অন্যায় করেই যাচ্ছেন, আর আমি মুসা এসব দেখে পারতেছি না। তখন আবার ডাকতে বলেন, ক্বালা হাল আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মা'িয়া সাবরা, ও মুসা তুমি সবর করতে পারবা না, চলে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আমি সবর করে নিলাম, আর প্রশ্ন করব না, সামনে চলুন। সামনে গেলেন, আরব এবং সুদানের মধ্যখানের দেশে। ওখানে যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনে অনেক খিদা লাগলো। এলাকার মানুষদেরকে কাছে খাবার চাইলেন, কেউ কিন্তু খাবার দেয় নাই। মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে বসে গেলেন। আমার সফর শুরু হয়ে গেল। কিছু জায়গার সামনে যাওয়ার পরে একটা দেওয়াল দেখা যায়। খিজির আলাইহিস সালাম বললেন, শোনো মুসা, ওই যে একটা দেওয়াল দেখা যায়, ওই দেওয়ালটা আমরা একটু কাজ করতে চাই। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেল। বললেন, আরে আমি আপনার কাছে কেন আসলাম, আর আপনি কি কাজ করেন? এই এলাকার একটা লোক আমাদেরকে খাবার দেয়, আপনি ওই এলাকার একটা দেওয়ালে নাকি কাজ করবেন, এটা আমার গ্রহণযোগ্য হইল না। তখন বললেন, মুসা তুমি কাজ করবে কিনা বলো। মুসা আলাইহিস সালাম উপরে করে মেনে নিলেন, বললেন ঠিক আছে চলো কাজ করি। দুইজন মিলে দেওয়ালটা সোজা করলো, মজবুত করে রাখলো। তখন তারপরে বললেন, শোনো আমি আর আপনার সাথে সফর করতে চাই না, আমি আপনার থেকে বিদায় নিতে চাই, এবং আপনি আমাকে এই তিনটা ঘটনার ব্যাখ্যা দেন, আমি চলে যাব।
খিজির আলাইহিস সালাম ডাকতে বললেন, শোনো মুসা, ওই যে সুন্দর একটা বাচ্চাকে গলা টিপা দিয়ে মেরে ফেললাম, ওই বাচ্চা বড় হওয়ার পরে তার মা বাবা জান্নাতি, ওই ছেলেটা বড় হওয়ার পরে তো খারাপ কাজ করবে, তার বাপের কারণে তার মা বাবাও জাহান্নামে যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা তো অনেক বড় ভালো কাজ, আপনি ছেলেটাকে মেরে ফেললেন, ভালো করতে পারবো না, গুনাহ করতে পারবো না, সেও জান্নাতি হয়ে গেল, তার মা বাবাও জান্নাতি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা বুঝতে পারলাম, তাহলে নৌকাটা ছিদ্র করলেন কেন? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, শোনো মুসা, ওই এলাকার একটা সদাগর আছে, যেই সদাগর নতুন নৌকা দেখে ওইটা তার সাথে নিয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই নৌকাটা সে নিয়ে আসতে পারবে। ওই জন্য আমি নৌকাটা ছিদ্র করে দিলাম, সে তো এটা তাকে দিয়ে তো টাকা পয়সা রুজি করতে পারবে, ওই জন্য আমি ছিদ্র করে দিলাম, এটার মধ্যে একটা ফুট দিলাম, ওই সদাগরের সেনাবাহিনী যখন আসবে নৌকার মধ্যে ফুট দেখে আর দিবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা তো ভালো কাজ। বললেন, তাহলে এটা কেন আপনি শুরু করলেন? খিজির আলাইহিস সালাম ডাকতে বললেন, শোনো আমার মুসা, ওই দেওয়ালের নিচে কিছু সম্পত্তি আছে, দুইটা এতিম বাচ্চার সম্পত্তি আছে, ওই এতিম বাচ্চাগুলো এখনো দুনিয়ার জমিনে আসা নাই, এতিম বাচ্চা তার মা বাবা দুনিয়াতে আসা নাই, ওই জন্য একটা ভালো করে মজবুত করে রাখলাম, যাতে তার মা বাবা দুনিয়ার জমিনে আসে, ওই দুই এতিম সন্তানের জন্ম হয়, মা বাবা মারা যায়, ওই দুই বাচ্চাটা যেন তারা ওই সম্পত্তি গুলো পাইতে পারে, সেই জন্য আমরা দেওয়ালটা সুন্দর করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো অনেক ভালো কাজ। খিজির আলাইহিস সালামকে বললেন, আপনি তো যা করলেন সব কিছু তো ভালো করলেন, এবার আমি আর কোনো কথা বলবো না, কিন্তু আপনার সবর সঙ্গী বানাই আনেন। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, তোমাকে আমি তিনটা সুযোগ দিলাম, আর কোনো সুযোগ দেওয়া যাবে না, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় চলে যাই। এখান থেকে আমরা বের করলাম, মুসা আলাইহিস সালাম একজন নবী, খিজির আলাইহিস সালাম হলেন একজন ওলি, একজন নবী আসেন ওলির কাছে সোহবত নিতে, একজন নবী আসেন ওলির কাছে মারিফতের জ্ঞান নিতে, আর আজকে বলে কেউ নাকি পীর মুরিদি নাই। আরে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, জান্নাত কোরআনে কারিমে বারবার এসেছে, সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন ইলমে মারিফতের জ্ঞান নেওয়ার জন্য, আরেকজনের সোহবত নেওয়ার জন্য। আমরা বুঝি মসজিদ বানিয়ে অনেক চুলকায়, আল্লাহ বলেন ওই পদের পরে বলেন, অলিয়া মসজিদা, তাদের মসজিদ নাই, তাদের মসজিদ হলো শয়তান। অর্থাৎ মুরব্বি মানতে হবে, পীর মুরিদ মানতেই হবে, ইলমে মারিফত এটা আপনাকে ইয়াকিন করতেই হবে। যাতে আল্লাহ রাব্বুল আলামিন পীর মুরিদ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, ইলমে মারিফতে